মাগুরার শ্রীপুরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ওয়ার্ড বিএনপির সভাপতি সহ আটক ১৪। মাগুরার প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। মাগুরার শ্রীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা শ্রীকোল ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মতিয়ার মণ্ডল সহ রামনগর ও বড়াইপাড়া গ্রামের ১৪ জনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। ১৪ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি তদন্ত মোহাম্মদ আতাউর রহমান। এর আগে ১৮ই ফেব্রুয়ারি সকালে দুই পক্ষের সমর্থকদের সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠলে রাতে উভয় পক্ষে থানায় অভিযোগ করেন। এ ঘটনায় ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মতিয়ার মণ্ডল সহ রামনগর গ্রাম থেকে ১৪ জনকে আটক করেন পুলিশ। স্থানীয় সূত্রে জানায়, দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে রামনগর গ্রামের আবু সালেহ ও ইউনিয়ন ছাত্রদলের নেতা মিঠুনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে আবু সালেহ ও ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মতিয়ার মণ্ডল গ্রুপের সমর্থক সাহেব আলীকে মারধর করেন ছাত্রদল নেতা মিঠুন ও মহাসিন মোল্লার গ্রুপের লোকজন। মারধরের ঘটনার পর মঙ্গলবার সন্ধ্যা থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় মাতবররা পরের দিন সকালে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেয়। তবে নির্ধারিত সময়ের আগেই বুধবার সকালে প্রতিপক্ষের উপর পাল্টাপাল্টি হামলা ও বাড়িঘর ভাঙচুর লুটপাট চালায় দুই পক্ষের সমর্থকেরা। সংঘর্ষ অন্তত ২০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এই সময় টিউবওয়েলের মোটর চুরি ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। এই বিষয়টি শ্রীপুর থানার অফিসার ইনচার্জ ওসি তদন্ত মোহাম্মদ আতাউর রহমান জানান, সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে পৃথক পৃথক ২টি মামলা ২ গ্রুপের ১৪ জনকে আটক করা হয়েছে। সংঘর্ষে পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। থানার শ্রীকোল ইউনিয়নের রামনগর গ্রামে দুই পক্ষের মধ্যে সামাজিক দলাদলিকে এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি এবং ঘরবাড়ি ভাঙচুর হয়। সেই ঘটনায় কেন্দ্র করে 2টি পৃথক মামলা হয়। সেই পৃথক মামলায় মোট 14 জনকে নিয়মিত মামলায় আসামি গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।